সালামু আলাইকুম। এক্সেল ফর ইঞ্জিনিয়ার এই ভিডিও সিরিজের চতুর্থ এপিসোডে সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি পিছনের বিগত 4টা এপিসোড আপনি যদি শেখার উদ্দেশ্যে দেখে থাকেন অবশ্যই আপনার কোনো না কোনো কাজে এসেছে এবং এই এপিসোডটা আপনাদের জন্য আশা করি ভালো কিছু দাঁড়াবে। তো আমরা মোটামুটি একটা ফরম্যাট তৈরি করে ফেলেছিলাম। তো সেই ফরম্যাটটার আমরা কিভাবে প্রিন্ট করব, কিভাবে পেজ সেটআপ করতে হয় এই সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে সকলের সাথে থাকবেন। সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এক্সেল ফর ইঞ্জিনিয়ার এই প্রোগ্রামের আওতায়। তো এখানটায় আমরা আগে কথা বলেছিলাম যে এখানে কোনো একটা কিছু তৈরি করেছি, তো এটা উপরে যদি একটা হেডার থাকে, কোনো একটা প্রতিষ্ঠানের নাম থাকে, একটা সিল থাকে, দেখতে একটু সুন্দর লাগে, স্মার্ট লাগে। তো সেক্ষেত্রে আমরা উপরে একটা হেডার নিয়ে নেবো। তো হেডার নিতে হলে এখানে আমাদের দেখা যাচ্ছে জায়গা কম হয়ে গেছে। তো জায়গা কম হলে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। এক হলো এটাকে টেনে নিচে নামিয়ে এখানে জায়গা তৈরি করতে পারি, অথবা এখানে ইনসার্ট রো করে আমরা জায়গা তৈরি করতে পারি। ওকে, তো এখন একটা বিষয় হলো গিয়ে যে আপনি এখানে চাচ্ছেন একটা হেডার দিবেন। তো হেডার দিতে হলে কি করতে হবে, আপনাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে এখানে পিকচার আছে, পিকচারে যেতে হবে। পিকচারে যাওয়ার পরে আপনার অবশ্যই কোনো না কোনো হেডার তৈরি করা আছে। তো আমার যেহেতু তৈরি করা আছে হেডার, আমি সেরকম একটা হেডার আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কাজের জন্য। এই যে এই যে আমার পেজ মার্জিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইখানে যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগ বরাবর আমার এই পেজটা প্রিন্ট হবে। কিন্তু এই পেজে কতটুকু মার্জিন থাকবে সেটা কিন্তু এখনো আমরা সিলেক্ট করিনি। আমরা সেটার মার্জিনটাকে সিলেক্ট করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন যে জিনিসটা কিছু অংশ হলো স্মার্ট দেখা যাচ্ছে। তো স্মার্ট দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা যাব পেজ লেআউটে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে প্রিন্ট এর ক্ষেত্রে আপনি যেই জিনিসটা তৈরি করলেন এটার পেজ লেআউটটা কেমন হবে, এটা কি ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে, এটা এ4 সাইজ হবে, লিগ্যাল হবে নাকি আপনার লেটার সাইজ হবে। তো সাধারণত আমরা নর্মালি দেখা যায় কাজের জন্য এ4 এবং লিগ্যালে দুইটা সাইজই বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে আছে মার্জিন। মার্জিন আপনি কতটুকু নেবেন, এখানে আপনার কিছু বিল্ট ইন মার্জিন আছে সেটআপ দেয়া। তো আমরা এটা যেটা করব যে আমরা এইটাতে সিলেক্ট এইভাবে না করে আমরা এটাকে প্রিন্ট প্রিভিউ দেখবো। প্রিন্ট প্রিভিউতে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনার এই জিনিসটা কেমন হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনি একটা হেডার দিয়েছেন কিন্তু হেডারের উপরে কতখানি ব্ল্যাঙ্ক পেজ আসছে, ডানে বামে কতখানি ব্ল্যাঙ্ক পেজ আসছে, এটা দেখতে আপনার দৃষ্টিকটু লাগবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে পেজ সেটআপে গিয়ে এখানে যে পেজ সেটআপ আছে পেজ সেটআপে গিয়ে আপনি পেজ আপনি কি নেবেন, লেটার, লিগ্যাল, এ4 ইত্যাদি ইত্যাদি আছে। আমরা ধরে নিলাম এটাকে আমরা একটা এ4 সাইজের পেপার নিব, নেওয়ার পরে সেটার মার্জিন কত নিব, লেফটে কত নিব। যেহেতু আমি এখানে একটা এটা নর্মালি লেফটে 0.25 এবং রাইটে 0.25 নিলে সেটা সেক্ষেত্রে আপনাকে এখানে এটা মিনিমাম যতটুকু প্রয়োজন আর কি, যতটুকু না হলেই নয়, আপনি সেটা করবেন কি যে 0.2 দিতে পারেন লেফটে, রাইটেও 0.2 দিতে পারেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু এই পাশটায় অনেকখানি জায়গা রয়ে গেছে। ওকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যেই পাশটায় রয়ে গেছে আপনি সেলগুলোকে টেনে বড় করে দেন, বড় করে আপনার প্রয়োজন মতো জায়গা আপনি নিয়ে নেন। কারণ একটা কাগজ প্রিন্ট করার পরে যদি সেটার আপনার টেক্সট গুলো একটা পাশে পড়ে থাকে তখন দেখতে সেটা দৃষ্টিকটু লাগবে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার টোটাল প্রিন্টটাকে একটা সেন্টার পয়েন্ট বরাবর রাখার জন্য। ওকে, আমরা এটা টপে টোটালি স্পেস রাখবো না, আমরা চাচ্ছি এটা এটা আহ, এটাকে জিরো করে দিচ্ছি, হেডারটাও জিরো করে দিচ্ছি, তাহলে দেখবেন যে আমার এটা একবারে টপে চলে গেছে। এখন এটা দেখতে তুলনামূলক একটু বেটার মনে হবে। ওকে, তো এখানে একটা কোনো কিছুর একটা আহ, শিরোনাম দেয়া দরকার, আমরা আসলে কি তৈরি করলাম এটা। ধরেন সেটার একটা শিরোনাম দিয়ে দেই। ধরি যে এটা আমাদের একটা কি আছে, ধরি যে এটা একটা ভাউচার, VOUCH, ভাউচার। এটা যা হয় যে কোনো কিছু স্থানকাল পাত্রভেদে যে কোনো কিছু হতে পারে। আমরা জাস্ট এটা একটা ভাউচার লিখলাম। হুম, তো লেখার পরে এখন দেখতে পাচ্ছেন যেটাকে প্রিন্ট প্রিভিউ যদি আমরা দেখি এটা কেমন লাগবে দেখতে। আহ,
কিছুটা মোটামুটি ভালো লাগতেছে, এরপরে আপনি আপনার কাজের প্রয়োজনে আপনার মতো করে আপনি অ্যারেঞ্জ করে নেবেন সুন্দরভাবে। তো এখানে পেজ সেটআপে কি থাকতেছে, তাহলে পেজ সেটআপে আমার থাকতেছে পেজে প্রথমে অ্যাডজাস্টমেন্ট, আপনার পেজের ভিতরে ওটা কত পার্সেন্ট হবে, আপনি 100% দিতে পারেন। পার্সেন্টেজ যত কমাবেন আপনার পেজের ভিতরে লেখাগুলো অত ছোট হয়ে যাবে। ওকে, পোর্ট্রেট দিবেন নাকি ল্যান্ডস্কেপ দিবেন, এরপরে পেপার সাইজ কি হবে, সেটা লেটার নাকি লিগ্যাল নাকি এ4, এরপরে মার্জিন বামে কতটুকু থাকবে, ডানে কতটুকু থাকবে, টপে কতটুকু থাকবে, বটমে কতটুকু থাকবে, হেডার অথবা ফুটার। এই যে আমরা যে হেডারটা এখানে ম্যানুয়ালি দিয়েছি, এটাকে অটোমেটিক্যালিও সেট আপ করা যায়। যাই হোক, সেটা এখানে ভিন্নভাবে পরবর্তীতে দেখবো এটা। এরপরে কোনো সেলকে যদি আপনি টপে রিপিট করতে চান, যাই হোক সেটা পরবর্তীতে আলোচনা করবে বিষয় নিয়ে। তো এরকম একটা জিনিস আপনি এখানে দাঁড় করাতে পারবেন। ওকে, তো ইনসার্টের মাধ্যমে কিভাবে আমরা দেখলাম যে কিভাবে একটা পিকচার নিতে হয়, সেখানে পিকচার নিয়ে আর হলো গিয়া আমাদের তো এরপরে দেখা গেল যে এখানে একটা ডকুমেন্টস আপনি তৈরি করেছেন, সেটার নিচে আপনার একটা সিগনেচারের অপশন রাখবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এখান থেকে আপনি এভাবেও একটা সিগনেচারের অপশন দিতে পারেন, যে এখানে সরাসরি নামও লিখে দিতে পারেন যে সিগনেচার অফ ওনার অর সেলার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের থাকতে পারে, এরকম একটা লিখে দিতে পারেন। অথবা আপনি আপনার প্রয়োজন মতো যার যেটা প্রয়োজন পড়ে সেভাবে আপনি করতে পারেন। তো পেজ লেআউট বা এরপর আমরা আসছি ইনসার্ট। পেজ লেআউটের ভিতরে যেটা দেখলাম যে ওরিয়েন্টেশন পেয়েছি, মার্জিন পেয়েছি, সাইজ আমরা অলরেডি ওখানে পেয়েছি। ওকে, এরপরে অনেক জিনিস আছে আসলে। এক্সেল একটা বৃহৎ পরিসরের বিস্তারিত জিনিস, তো আগেই বলেছি যে এক্সেলের আমরা সব বিষয় সম্পর্কে হুট করে জানতে পারবো না, আস্তে আস্তে আমরা বিভিন্ন বিষয় জানতে পারবো। তো যাই হোক, আজকে আমরা যতটুকু জানলাম যে আসলে যে কিভাবে প্রিন্ট প্রিভিউ দেখতে হয়, প্রিন্ট প্রিভিউতে গিয়ে কিভাবে আপনি আপনার পেজের সেট আপ করবেন, সেই প্রসঙ্গে আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কমেন্টস করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।